This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৈদ্যুতিক মিটার বদলে স্মার্ট মিটার, শান্তিপুরে বিক্ষোভ গ্রাহকদের। পুরনো বৈদ্যুতিক মিটার বদলে বসানো হচ্ছে স্মার্ট মিটার, যার জেরে বাড়ছে গ্রাহকদের মধ্যে অসন্তোষ। নতুন স্মার্ট মিটারে কিভাবে বিদ্যুৎ বিল আসছে বুঝে উঠতে পারছেন না গ্রাহকেরা। একাধিকবার দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ডাকঘর বিদ্যুৎ অফিসে। গোটা শান্তিপুর এলাকা জুড়ে কয়েক মাস আগে থেকেই শুরু হয় বিদ্যুৎ মিটার পরিবর্তনের কাজ। গ্রাহকদের অভিযোগ, তাদের এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের তরফে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। হঠাৎ করে বাড়িতে কয়েকজন এসে তাদের মিটার বদল করে চলে যায়। এরপরই শুরু হয় বিভিন্ন সমস্যা। কাজ করি এখনো কাজ শিখছি, দাদাদের সঙ্গে ছিলাম কোর্টে। সেইখানে আমার বাড়িতে স্মার্ট মিটার লাগাতে আসে প্রথমে, ঠিক আছে। আমার মা যখন জিজ্ঞেস করা হয় তাকে প্রশ্ন যে কেন লাগাচ্ছেন, তখন তারা উত্তর দেয়নি এটা লাগাতে হবে। একটা ছেলে গেছিল কালো করে মোটা করে, যাই হোক, তা তিনি গিয়ে আমার মাকে বলে এসছেন যে মিটার লাগালাম, লাগাতে হবে, না লাগালে আপনাদের নামে কেস হবে। এটা একটা বলেছে, হ্যাঁ এটা বলেছে। এটা কোন অনুপাতে গিয়ে বলেছে আমি জানি না, কিন্তু বলে এসছি। আমরা ছিলাম না বাড়িতে, এবার দুজন মেয়ে মানুষ, আমার ওয়াইফ আর আমার মা ছিলেন, আমার অসুস্থ বাবা বাড়িতে, ঠিক আছে। সেই জায়গা থেকে এরকম বলে এসছে। আবার বলেছে এই 900 টাকা বিলটা যেটা এসছে তার 7 দিনের মধ্যে 900 টাকা বিল এসছে। এই বিলটা কি এই নতুন মিটারের নতুন স্মার্ট মিটার 7 দিন বসেছে, 900 টাকা বিল এসছে, ঠিক আছে। সেই জায়গা থেকে বলেছে 900 টাকা না দিলে হ্যাঁ লাইন কেটে দেবো, পারলে ঠেকিয়ে নিস। আমি ইলেকট্রিক সাপ্লাই থেকে এসেছি, এই কথাটা উনি কোন হিসাবে বলছেন? এটা কে বলছেন? ওই যিনি মিটার লাগাতে গেছেন। আচ্ছা, এবার উনি বলছেন এরা তো ঠিকা কর্মী, এরা তো বিদ্যুৎ দপ্তরে কেউ বলে আমার মনে হয়। হ্যাঁ, উনি তো পরিচয় দিয়েছেন আমি ইলেকট্রিক সাপ্লাই থেকে এসেছি, অথচ ওনারা কিন্তু ঠিকা কর্মী, অথচ উনি জানেন না যে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক। উনি বলছেন যে আমাদের কোনো লোক ম্যানেজার জানেন। তাহলে কে সেই ব্যক্তিটা কে যে এরকম বাড়ি বাড়ি গিয়ে চেক করে আসলে অন্যজন টাকা তুলে নিয়ে আসতে পারে, অন্যজন গিয়ে টাকা তুলে নিয়ে আসবে লাইট অফিসের নাম করে, তাই হিসাব তো তাই বুঝাচ্ছে। আমরা বাড়িতে দাঁড়াতে গেলেন এরকম হচ্ছে। তা বিগত আমাদের একটা যেটা দরখাস্ত যেটা দিয়েছি এখনো পর্যন্ত, যে আমরা এই স্মার্ট মিটার আমরা চাই না। আমাদের হচ্ছে আগে যেমন ছিল পোস্টপেড, সেই মিটারই বসানো হোক অবিলম্বে, এটাই আমাদের দাবি। সেই আর যেমনভাবে ছিল টাকা যেন তেমনভাবে নেওয়া হয়। আগে আমরা ব্যবহার করে যেমন টাকা দেওয়া হতো তেমনই। কিন্তু আপনার তো নয়, অনেকেরই প্রত্যেকজনের জন্যই আমরা এখানে প্রত্যেকজন অনেকজন সমবেত হয়েছিলাম একসঙ্গে। ওনাকে অভিযোগ জানিয়েছে এবং লিখিতও দিয়েছে, উনি সই করে নিয়েছেন, ঠিক আছে। এবার উনি যেটা করবেন, যে রোগীতে এসেছিলেন তিনি এসে কি বললেন? স্যার এসে আমাদেরকে বুঝিয়ে বললেন ব্যাপারটা, যে উনি যে দোষী নয় স্যার আমাদের বুঝালেন যে উনি দোষী নয়। আমরা স্যারের কথা শুনেই আর কি ওনাকে একটা দরখাস্ত দিলাম, সেটা দরখাস্ত উনিও করে পাঠাবেন, দেখি কতদিন সময় নিয়ে করবে। এই আমি কনজিউমার ফোরামে আমি কেস করবো, কনজিউমার ফোরামে একদম। আর এমনি আর একটা মিটার কাটার বারণ করার ব্যাপারে কি হলো, যে এই কদিনের মধ্যে মিটার কাটা যাবে না? এই কথা। আর আরেকটা ব্যাপার যেটা হলো, স্যারকে আমরা যখন স্যার ছিলেন তখন আমাদের সেই মুহূর্তে আমি ওনাকে বললাম, আমরা সবাই বলেছি যে এই যতক্ষণ না এই প্রবলেমটা সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন কারোর বাড়িতে যেন কোনো রকম ইলেকট্রিক সাপ্লাই বন্ধ না হয়, লাইন যেন কাটা না হয়, যেটা ওনারা থ্রেট করে আমার বাড়িতে বলে এসছেন আমরা না থাকাকালীন। এইগুলো তো ওনাদের সমাধান না করে কাটতে পারবে, এটা আপনাদের দাবি, এটা আমাদের দাবি। এটা যেমন আবেদন করেছেন আবার ওদিকে কনজিউমার ফোরামে একদম আমি তো কেস করবো একদম। আপনার নাম পরিচয়? আমার নাম সন্দীপ ভট্টাচার্য, আমার বাড়ি কুটিরা। বলছি না সমস্যা বলতে স্মার্ট মিটার বসানো নিয়েই বলছিল যে জানাহানি ইত্যাদি। একটা বিদ্যুৎ আইনের যে ইন্ডিয়ান নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশান অনুযায়ী একটা প্রজেক্ট মাধ্যমে কাজটা হচ্ছে। সেই কাজ করতে গিয়ে সেইখানে স্মার্ট মিটার বসানোর রোল আউটেই বলা আছে, যেটা ইউসি রেভিনিউ কমিশন থেকেই এসছে আমাদের হায়ার ডিপার্টমেন্টের কাছে। কারণ সেই একটা টেন্ডার প্রসেসের মাধ্যমে জিবিবিআর বলে একটা কোম্পানিকে মিটার রিপ্লেসমেন্ট এবং আগামী 10 বছরের জন্য ওরা মেনটেন্যান্স করবে। যারা বাড়িতে যাচ্ছেন তাদের কোনো আইডি প্রুফ থাকছে না? তাদের আইডি কার্ড অবশ্যই থাকার কথা। হ্যাঁ, আইডি না থাকলে তাহলে কি? আই কার্ড না থাকলে তাকে বাড়িতে ঢুকতে দেবে না। আই কার্ড বলতে কি কোনো তাদের সংস্থান নয়, আপনার ইলেকট্রিক সাপ্লাইয়ের তরফ থেকে? না, যেহেতু কাজটা ওরা জিবিপিআর থেকে পেয়েছে, ওটা কিন্তু সরাসরি আমরা দিয়ে দিতাম। জিবিপিআর এজেন্সি পেয়েছে, তারা সাব এজেন্সি। আর অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে বসাতে হবে বাধ্যতামূলক, এরকম আপনাকে আইনটা যেটা বলা আইনে বলা আছে সবার জন্যই বসাতে হবে।
আবার একজন বললো যে একদিনে 97 টাকা কেটে গেছে, তার নাকি মাসে বিল আছে 500 টাকা। হ্যাঁ, এই টাইপের যে কমপ্লেন যেটা বলছেন সেটা অ্যাকচুয়ালি ওনাকে আমরা যে সিস্টেমে বসি সেই সিস্টেমে বসে সেটা এক্সাক্ট দেখিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? সেটা অনেকটা কানেক্টেড লোডের উপর ডিপেন্ড করে। না, এটা কি বাধ্যতামূলক যেমনটা হচ্ছে? এখানে এক ভাই ছিলেন, ওনার কনজামশনটা 2.5 মাসের, কিন্তু আমরা 1 মাসের ট্যারিফ দিয়ে দেখছিলাম বলে বিলে অ্যামাউন্ট অনেক বেশি মনে হচ্ছিল, ওনার বিল কিন্তু অনেক কম এসছে। তখন দেখা গেল ন্যূনতম 100 টাকা দিচ্ছে। এই যে মানুষের এত কোয়ারিজ আছে, শুনুন আমি একটা বলি, তা সেটা দিয়ে একটা আলোচনা সভা তো করা যেতে পারে। এটা তো গ্রাহক, তাদেরকে নিয়ে বসানো যেতে পারে। আমাদের যারা যারা এসছে আমরা সবাইকে বলার চেষ্টা করছি, আপনি অনেকে ইন্ডিভিজুয়ালি বলছেন, তাহলে আজকে এত ঝামেলা কেন? এত অনেকে বুঝেছে, অনেকে বোঝেনি। আপনারা তো অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন, একই প্রশ্ন দেখা বারবার উত্তর দিতে তাই হচ্ছে তো। তাহলে আপনারা আলোচনা করছেন, মানে একসঙ্গে একটা সভা টাইপের আলোচনা সভা, যে যার যার প্রশ্ন আছে সেগুলো উত্তর দেওয়া, এটাও তো দরকার। ডিপার্টমেন্টের স্বচ্ছতা আমাদের যে গ্রাহকদের এখানে 4টে ডেস্ক রাখা আছে, সেই ডেস্কের কথা বলবেন না, ডেস্ক যা বলছে কেউ ভালো ব্যবহার কথা বলছে না। সিস্টেম তো দেখতে গেলে ডেস্কেই বসতে হবে, হ্যাঁ, না হলে তো তাকে বোঝানো যাবে না। কিন্তু সেক্ষেত্রে তো নাকি মিসইউজ করছে বা বাজে ব্যবহার করছে এরকম বলা হচ্ছে। কিন্তু আমাদের কাস্টমাররা বলে বাজে ব্যবহার তো করার কথা দেখছেন তো। না না না, আমি বলছি একটা যখন সিস্টেম চেঞ্জ হবে সেটা তো আগে গ্রাহকদের জানানোর কথা যে সিস্টেমটা কি আছে কি না আছে। বা এটা আসছে আপকামিং এই বিষয়টা, কিন্তু গ্রাহকদের না বুঝিয়ে আপনারা যদি বসিয়ে দেন তারাই তো কিছু বুঝতে পারবেন না, আপনাদের তো গ্রাহকটাই মেন। সামান্য দেখুন না, বিদ্যুৎ অফ থাকলে আপনারা মাইকিং করেন তো, বিদ্যুৎ অফ থাকলে থাকবে আগাম সতর্কতা হিসাবে। তা সেই রকম আপনারা এটা তো নিয়েও তো করবেন একটা জায়গায় কোনো যেহেতু প্রজেক্টের মাধ্যমে হচ্ছিল, আমরা সেই ব্যাপারটাকে একটু জানিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, সেটা আমরা সরাসরি এইভাবে জানাতে পারি। এখনো তো সেটা সম্ভব, কারণ যতদিন যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন। রিসেন্টলি আমাদের মাইকিং হচ্ছে, এই যে স্মার্ট মিটার বসানো নিয়ে শুনেছেন কেউ মাইকিং হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট এখন কি ভাবছেন, কি করবেন? আজকে পুলিশ অফিসারদের প্রেজেন্সে ওনারা কিছু বক্তব্য চাইলে, কারণ এটা লোকালি তো আমাদের কোনো সলভ করার রাস্তায় নেই। সেক্ষেত্রে আমাদের উপরে পাঠিয়ে আগেরগুলো পাঠিয়েছে, তার রিপ্লাই এখনও পর্যন্ত পাইনি আমরা। এটা আরেকবার পুলিশ অফিসারের সাজেশন অনুযায়ী আমরা পাঠাবো। কিন্তু যে দাবি দাওয়া ইত্যাদি সবই তো প্রজেক্টের যেহেতু একটা পলিসিগত ব্যাপার, সেটা আমরা লোকালি আমরা বলতে পারি। আপনার নামটা আর ডেজিগনেশনটা বলুন। বলতে পারি না, আমাদের স্পোক্স পার্সন রিজন ম্যানেজার আছেন কৃষ্ণনগরে। না, সমস্যাটা তাদের তো বুঝলাম আমরা, স্পোক্স পার্সন দিয়ে হয় না। এই যে সিচুয়েশনটা আজকে তৈরি হয়ে গেল, এখানে স্পোক্স পার্সনের অপেক্ষায় থাকবো না, এটা অ্যাওয়ারনেসের জন্য জানতে চাইছেন বলে আমরা অবশ্যই। ঠিক আছে স্যার, আপনার নাম আর যেগুলো আছে হয়তো একসাথে অনেকজন এসে যাওয়ার জন্য হয়তো ডেস্কে একটু কিউ হয়ে গেছে বা লোক জমে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় ডেস্কের কাছে গিয়ে আপনারা যদি বিলগুলো বুঝে নেন, আশা করি 1 মাস আগে যে সমস্যাটা ছোট্ট ছিল সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। আজকে তার বলতে পেলেন, এরপরে আরো বড় হতে পারে। আমি বলতে চাইছি সেটা সকলকে দেখে একটা গ্রাহক সচেতনতা শিবির এগুলো হয়তো বিভিন্ন ডিপার্টমেন্টের আছে, তো সেটাকে দেখে এই করতে চলেছে। সেটা আপনারা জানাচ্ছেন, তথ্য জানতে মানুষকে আরটিআই করতে হচ্ছে। কত মানুষ আরটিআই করবে জানে না, আলোচনার মধ্যে এসেছিল বলে উনি এটা তো একটা মানে ওই ক্রাউডটাকে সামলানোর জন্য বলা হয়েছে আরটিআই করার জন্য, কিন্তু সাধারণ মানুষ একদম বিদ্যুৎ ব্যবহার করে কিন্তু আপনার কাছে জানতে চাইবে, এটাই স্বাভাবিক, বা আপনার সিস্টেমের কাছে। না, আমরা আমাদের সমর্থন দিয়ে যা যা যতটুকু জানানো সব কিছু জানাচ্ছি, কিন্তু কেউ যদি বুঝতে না চায় তাকে কীভাবে বলবো? হাজার হাজার গ্রাহক ওই বিলের পরিমাণ কিন্তু বাড়েনি, এক্সাক্ট স্ল্যাব ভরে দিলেই বিল। স্যার আপনার নাম আর ইয়েটা বলুন। আধুনিকীকরণটা এখনো বোঝাতে পারছেন, লাভটা কি যাচ্ছে? তপন কুমার। একটাই প্রশ্ন স্যার, আমাকে অ্যাকচুয়ালি কনজিউমারটা দেখতে হবে, লাস্ট টাইমে না দেখে আমি তো স্যার বলতে পারবো না। সবাই কি করে বলবো বলুন? আপনি যে বিলটা দেখালেন সেই বিষয়ে আমি আপনাকে বলেছিলাম যে এই ব্যাপারটা আপনাদের কাটা হয়েছে, এই ব্যাপারে আপনার এই অ্যাডজাস্টেড ফ্যানটা নাই হয়েছে। ওখানেও বললাম বিলটা না দেখে আমি কেস টু কেস তো ভ্যারি করে স্যার, সবার কিন্তু একরকম হয় না, সবার ট্যারিফ একরকম হয় না, সবার সাথে এক একটা বলুন আমি কি করে স্যার দেখি? আপনি আমাদের কাছে আসুন বা আছেন মানে এই ব্যাপারে এই কারণে আপনার কেটেছে। একটা আলোচনা সভা কেন করেছেন? অনেকেই তো নানান রকম সমস্যা নিয়ে আসছে, ইন্ডিভিজুয়ালি বোঝাতে গিয়ে অসুবিধা, তাহলে সবাইকে বোঝানোর জন্য একটা ব্যবস্থাপনা যদি করা হয় তাহলে কোনো সমাধান হয়। যে আমার পুরোনো
মিটার আবার ঘুরিয়ে দেওয়া হোক। পুরোনো সিস্টেমে আমরা থাকতে চাইছি, নতুন সিস্টেম আমরা চাইছি। একদিনে মোটামুটি কত বিল আসছে আপনার? আমি গতকালকে নিজেই বিল পেমেন্ট করেছি। গতকাল বিল পেমেন্ট করার পর আজকে সকালে চেক করেছি 97 টাকা বিল এসছে আমার। একদিনে? একদিনে। যেটা আগে কি মনে হতো? আগে কম আসতো, আগে মাসে মোটামুটি মাসে আমার 500 টাকা 600 টাকা বিল আসতো। তার মানে গরমের সময় 700 টাকা বিল আসতো, সেই জায়গায় আমি একদিনে 97 টাকা বিল আসছে। এই সিস্টেম চাইছেন না? না এই সিস্টেম চাইছি, এবার মরে যেতে হবে এই সিস্টেমে। এই লিখিত অভিযোগ কার কাছে জমা দেবেন? লিখিত অভিযোগ এখানে জমা দিলাম অফিসে, যে ফর্ম ফিল আপ করলাম যে আমাদের যে পুরোনো সিস্টেমে ছিলাম, যে আমাদের বিল আসতো, বিল দেখতাম কত ইউনিট পড়েছে, সেই অনুযায়ী পয়সা দিতাম, সেই সিস্টেমে আমরা থাকতে চাইছি। আপনার নাম আর কোথা থেকে? আমার নাম হচ্ছে সায়ন গণ, আমার বাড়ি বাবলা কন্দকলা।